বাংলাদেশের বেশিরভাগ মসজিদ বললে বোধহয় কম বলা হবে, অন্তত 90% বা তার চেয়েও বেশি মসজিদে নারীদের নামাজ পড়বার কোনো জায়গা নেই, এবং ঈদগাহেও নারীরা যান না। এ ব্যাপারে ইসলামের বক্তব্য। এটি আমাদের দেশে প্রচলিত অনেক বড় একটি কুসংস্কার, যেখানে আমরা একই সময়ে আমরা বাজারে যাচ্ছি, মার্কেটে যাচ্ছি, তাদের বাজারে মার্কেটে যাওয়ার আমরা অনুমতি দিয়ে রেখেছি, তারা যাচ্ছে, কিন্তু ঠিক ওই বাজারের যে মসজিদ আছে সেই মসজিদে ওই নারী সালাত আদায় করতে পারছে না। এই বৈষম্যটা আমরা তৈরি করে রেখেছি, ইসলাম তৈরি করেনি। এটা আমাদের সমাজের কুসংস্কার, এটিকে আমাদের ভাঙতে হবে। আর ঈদগাহের বিষয়ে যেটি বললেন, সেটি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট আদেশ দিয়ে রেখেছেন যে তোমরা অবশ্যই ঈদগাহে উপস্থিত হবে। যদি অন্যের ধার করা তোমাদের কাপড় নিতে হয়, ওড়না নিতে হয়, বোরখা নিতে হয়, তো অন্যের থেকে ধার করে হলেও তোমরা ঈদগাহে উপস্থিত হবে। সুতরাং এই যে বৈষম্যটার কথা আপনি বললেন আমাদের দেশে চলতেছে, অথবা এই সাবকন্টিনেন্টে ভারত উপমহাদেশে চলতেছে, এটি আমাদের তৈরি করা বৈষম্য, ইসলামের নয়। আপনি তো দায় নিয়েছেন আমাদের, অর্থাৎ আলেম সমাজের, এবং আলেম সমাজ এই জায়গাটায় ওনাদের ব্যাখ্যাটা কি আসলে? নারীরা কেন মসজিদে যেতে পারবে না? বা ওনারা যে ব্যাখ্যাটা দিয়ে থাকেন সেই ব্যাখ্যাটা আসলে বর্তমান যুগের জন্য অযৌক্তিক এবং অযোগ্য ব্যাখ্যা। ওনারা দিয়ে থাকেন যে ফিতনার আশঙ্কা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেটা আমি আপনাকে বললাম, যে এট এ টাইম সে মার্কেটে যাচ্ছে। তো ওই মার্কেটে যে মেয়েগুলো যাচ্ছে, তারা যদি মার্কেটে নাই যেত, আমি হয়তো তখন বলতাম যে না, এখানে আমার মসজিদের দরকার নেই, যেহেতু এখানে মেয়েরা আসে না। তো এট এ টাইম যে মেয়েগুলো মার্কেটে যাচ্ছে, তার অন্তত সালাতের ব্যবস্থা তো আমি রাখতেছি না, তাহলে তাকে বাজার করার সুযোগ দিচ্ছি, কিন্তু সালাতের সময় হলে তাকে সালাত আদায়ের সুযোগ দিচ্ছি না। তো ওনারা যে ব্যাখ্যাটা দিয়ে থাকেন সেটা হচ্ছে ফিতনার আশঙ্কা। বাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি মেয়েরা নিয়মিত মসজিদে যেতেন, তার অসংখ্য প্রমাণ আছে, এটি কেউ অস্বীকার করবে না।